সামর্থ্য থাকার পরেও কুরবানি না দিলে গুনাহ হবে কি? সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে গুনাহগার হবে। সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি দিল না সেই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আমার ঈদগাহে না আসে। কুরবানি অর্থ কি? কোরবানি অর্থ নৈকট্য বা ত্যাগ, উৎসর্গ ইত্যাদি। কুরবানি দেওয়া কি? কোরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি দেওয়া কাদের উপর ওয়াজিব? যাদের নিসাব পরিমাণ মালের মালিক হবে তার প্রতি কোরবানি দেওয়া ওয়াজিব। নেসাব কি? নিসাব তথা 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ যার নিকট থাকবে সেই নিসাবের মালিক। দরিদ্র বা গরিব ব্যক্তির জন্যও কি কুরবানি দেওয়া ওয়াজিব? দরিদ্র বা গরিব ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয়, তবে দিলে অনেক সওয়াবের অধিকারী হবে। ঋণ করে কুরবানি দেওয়া যাবে কি? ঋণ করে কোরবানি দেওয়া যায় যদি সে সময়মতো ঋণ পরিশোধ করতে পারে। কোন কোন পশু দিয়ে কুরবানি দিতে হবে? গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল, বকরি, দুম্বা এই কয় প্রকারের গৃহপালিত পশু দিয়ে কোরবানি দিতে হবে। ভাগে কুরবানি দেওয়া যাবে কি? যাবে, ভাগে কোরবানি দেওয়া যাবে। গরু এবং মহিষ এবং উট সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত তথা 7 নামে দিতে পারবে। ছাগল দিয়ে ভাগে কুরবানি দেওয়া যাবে কি? না, ছাগল, ভেড়া, দুম্বা এগুলি একাই দিতে হবে, এতে ভাগে কোরবানি দিলে কোরবানি সহি হবে না। হারাম উপার্জনকারী ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে না, দিলে কাহারও কোরবানি সহি হবে না। রোগা পাতলা হাঁটতে পারে না এরকম পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কি? যেই সকল পশু রোগা এবং জীর্ণ শীর্ণ, হেঁটে কোরবানি স্থল পর্যন্ত যাওয়ার শক্তি নাই, এই ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, দিলে হবে না কোরবানি। চোখ অন্ধ, লেজের বেশিরভাগ এবং কানের বেশিরভাগ অংশ কাটা এরকম পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কি? যেই পশু ত্রুটিযুক্ত এবং বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গই ত্রুটিযুক্ত এবং অন্ধ, এমন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি সহি হবে না। কুরবানির পশুর বয়স কিরকম হতে হবে? কোরবানির পশু উট 5 বছর বয়স এবং মহিষ ও গরু সর্বনিম্ন 2 বছর এবং ছাগল, ভেড়া 1 বছর বয়সের হতে হবে। কুরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে? কোরবানি গোশত ভাগ করার মোস্তাহাব তরিকা হচ্ছে 3 ভাগে ভাগ করে, এক ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ দরিদ্রদেরকে এবং 1 ভাগ নিজে রেখে দেবে। তারপরও যদি কাহারও বড় সংসার এবং বেশি প্রয়োজন হলে তাহলে সে বেশিও নিতে পারে। আবার যদি কাহারও এত প্রয়োজন না হয় বা মোটেই প্রয়োজন না হয় তাহলে সে সব আত্মীয় স্বজন এবং দরিদ্রের মধ্যে বন্টন করে দিতে পারে, উভয়টাই সহি। কুরবানির এই বিধান কোন নবীর আমল থেকে চালু হয়? আমাদের এই কোরবানিকে বলা হয় সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই আমাদের এই সুন্নাত চালু হয়। কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, তাহলে আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল হজ্জের 37 নং আয়াতে ঘোষণা করেছেন যে তোমরা যে পশু জবাই করো এই পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের মনের ক্ষুধাভীতি তথা তাকওয়া। মাশাআল্লাহ হুজুর, আল্লাহ আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। যারা কুরবানি দেবে তাদের কুরবানি যেন আল্লাহ কবুল করেন, আমিন।